আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদের তৈরি করে দেখাবো মাত্র 20 টাকা গুঁড়া দুধ দিয়ে কালো জামুন মিষ্টি। এই মিষ্টিগুলো দেখে বোঝার কোনো কায়দা নেই যে এতটুকু গুঁড়া দুধ দিয়ে এত সুন্দর মিষ্টি তৈরি করা হয়েছে। আর যাকে খাওয়াবেন সে কিন্তু বুঝতেই পারবে না এই মিষ্টিগুলো আসলে কী দিয়ে তৈরি করা হয়েছে। এতটা সুস্বাদু হয় এই মিষ্টিগুলো। আপনাদের যদি কোনো সময় মিষ্টি খেতে ইচ্ছে করে তাহলে ঘরে এইভাবে এই কালো জামুন মিষ্টি তৈরি করে নিতে পারেন ঝটপট করে। তো ভিউয়ার্স, এতটুকু গুঁড়া দুধ দিয়ে কীভাবে মিষ্টিগুলো বানালাম তা আপনাদের সঙ্গে শেয়ার করি। তার আগে বলি, ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন। আর যদি আমার ভিডিও কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি চাইলে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারের সঙ্গে, যেন তারাও এভাবে মিষ্টি তৈরি করে নিতে পারে। তো এই মিষ্টিগুলো তৈরি করার জন্য আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর 10 টাকা দামে দুটো গুঁড়া দুধের প্যাকেট নিয়েছি। আমি এখানে ডানো ব্র্যান্ডের নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ আটা, এখানে যে কোনো আটা আপনারা নিতে পারবেন। আর দিচ্ছি এখানে 1/4 চা চামচ বেকিং সোডা, বেকিং পাউডার না, বেকিং সোডাটা দিচ্ছি। তো এখানে চা চামচের মেপে হলে 4 ভাগের 1 ভাগ হবে। তো সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি যেন গুঁড়া দুধ, বেকিং সোডা, আটা খুব ভালোভাবে মিক্স হয়। এরপর এখানে 2 চামচ ঘি দিচ্ছি, ঘি দিয়ে খুব ভালোভাবে ময়ন দিয়ে নিচ্ছি। পারফেক্ট মিষ্টির জন্য এই মিশ্রণটি অবশ্যই ভালোভাবে ময়ন দিতে হবে। ঘির সঙ্গে যেন গুঁড়া দুধের মিশ্রণটা খুব ভালোভাবে মিক্স হয়, এভাবে ঘষে ঘষে সেই কাজটা করে নিতে হবে। ময়ন দেওয়া যদি পারফেক্ট হয় তাহলে হাতের মুঠের মধ্যে এভাবে কিন্তু দলা পেকে যাবে, তাহলে বুঝবেন যে আপনার ময়নটা কিন্তু পারফেক্ট হয়েছে। এবার মিষ্টির ডোটা তৈরি করার জন্য আমি এখানে কাঁচা দুধ নিয়েছি প্রায় 1 কাপের মতো। আপনারা যদি জাল করা দুধ নেন তাহলে দুধটা অবশ্যই ঠান্ডা করে রুম টেম্পারেচারে আসার পর এই ডোটা তৈরি করে নেবেন। এখানে অল্প অল্প করে দুধ দিয়ে মিষ্টির ডোটা তৈরি করে নিতে হবে। একবারে বেশি দুধ ঢেলে দিতে যাবেন না, তাহলে পরিমাণে বেশি হয়ে যাবে। মিষ্টির ডোটা এরকমই কিন্তু নরম করে নিতে হবে। আর এই নরম ডোটা কিছুক্ষণ মথে নেওয়ার পর খুব সুন্দর একটা ডো তৈরি হবে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা নরম তুলতুলে ডো হয়েছে। আর মিষ্টির জন্য এরকম ডোটাই কিন্তু পারফেক্ট। আর এই ডো তৈরি করতে বেশি কিন্তু দুধ লাগেনি। আমি যে দুধটা নিয়েছিলাম এখান থেকে প্রায় আরও 2-3 চামচের মতো বেঁচে গেছে। এবার এই ডোটাকে আমি রেস্টে রেখে দিব কিছুক্ষণের জন্য। এর মধ্যে আমরা মিষ্টি শিরাটা তৈরি করে নেব। তো মিষ্টি শিরা তৈরি করার জন্য চুলায় পাতিল বসিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপের মতো চিনি। আর প্রায় 1.5 কাপ চিনির জন্য দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। এবার চুলার ফ্লেমটা জ্বালিয়ে শিরাটা বলক তুলে নেব। এই শিরাটা ঘন করা বা 1 তার 2 তারের কোনো প্রয়োজন নেই, হাতে একটু চিটচিটে ভাব হলেই হবে। তো শিরাটাকে জাল দিয়ে 2-3টা বলক তুলে নিয়েছি। এবার শিরাটা ঢাকনা দিয়ে চুলার ফ্লেমটা বন্ধ করে এক সাইডে রেখে দেব। আর এরই মাঝে ডোটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। তো মিষ্টি বানানোর আগে এই ডোটা আবারও খুব ভালোভাবে মথে নিতে হবে। এরপর ছোট ছোট লেচি কেটে নিয়ে মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে। তবে মিষ্টি বানানোর আগে হাতে অবশ্যই একটু ঘি মেখে নিতে হবে, না হলে মিষ্টিগুলো কিন্তু বানানো যাবে না। তো মিষ্টিগুলো আমি একটু লম্বা করে বানিয়ে নিচ্ছি, আপনারা চাইলে যে কোনো শেপে মিষ্টিগুলো তৈরি করে নিতে পারবেন। প্রথমে পরিমাণ মতো লেচি নিয়ে হাতের তালুর মধ্যে চেপে চেপে গোল করে নিতে হবে, এরপর লম্বা শেপ করে নিতে হবে। তবে যেভাবেই আপনি শেপটা নেন না কেন খেয়াল রাখতে হবে মিষ্টিতে যেন কোনো ক্র্যাক না থাকে। মিষ্টির গায়ে যদি ক্র্যাক থাকে তাহলে মিষ্টিগুলো ভাজার সময় অবশ্যই ফেটে যাবে। তো এই তো দেখুন মিষ্টিগুলো আমি সবগুলো বানিয়ে নিয়েছি আর দেখতে কত সুন্দর লাগছে মিষ্টিগুলো। এবার মিষ্টিগুলো ভাজার জন্য চুলায় আগে থেকে তেল বসিয়েছি। আর তেলের তাপমাত্রা কিন্তু খুবই কম থাকতে হবে। একটা আঙ্গুল চুবিয়ে
চেক করে নেবেন। যদি আঙ্গুলের তেলের তাপমাত্রা সহ্য পায় তাহলে বুঝবেন যে মিষ্টিগুলো ভেজে নেওয়া যাবে। তো মিষ্টিগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো তেলের মধ্যে দেওয়ার পর চুলার ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে। মিষ্টিগুলো যখন তেলের উপরে ভেসে উঠবে তখন চুলার ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ের মাঝে রেখে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। মিষ্টিগুলো তেলের উপরে ভেসে ওঠার পর যদি তেলের তাপমাত্রাটা ঠিক না থাকে তাহলে মিষ্টিগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য চুলার ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ের মাঝে রেখে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। আমার মিষ্টিগুলো বানানোর সময় দুটো মিষ্টিতে একটু ব্যতিক্রম ছিল, সম্পূর্ণ আমি ক্লিয়ার করতে পারিনি, এই জন্য দুটো মিষ্টি ফেটে গেছে। এই দুটো মিষ্টি আপনাদের চোখে কিন্তু পড়তে পারে। যখন মিষ্টিগুলো নাড়াচাড়া করে এভাবে একটু কালার চলে আসবে তখন চুলার ফ্লেমটা একদম বন্ধ করে দিতে হবে অথবা একদম কমিয়ে দিতে হবে। না হলে তেলের তাপমাত্রা বেশি থাকলে মিষ্টিগুলো উপর থেকে তাড়াতাড়ি কালার চলে আসবে বা পুড়ে যাবে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে। আর মিষ্টিগুলো অনবরত নাড়াচাড়া করে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। মিষ্টিগুলো এইভাবে ভাজতে ভাজতে যখন দেখবেন যে তেলের তাপমাত্রাটা একদম প্রায় ঠান্ডার মতো হয়ে গেছে তখন চুলাটা আবারও মিডিয়াম টু হাইয়ের মাঝে রেখে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। যখন দেখবেন যে মিষ্টিগুলো আপনার পছন্দ মতো কালার হয়েছে তখন তেল থেকে মিষ্টিগুলো তুলে নিতে হবে। আমি যেহেতু কালো জামুন মিষ্টি বানাবো এই জন্য কালো করে তুলে নিচ্ছি। আর যদি আপনারা গোলাপজাম মিষ্টি বানান তাহলে কিন্তু আরও আগে তুলে নিতে হবে। তো মিষ্টিগুলো নামানোর পর অতিরিক্ত গরম থাকে, এই গরম মিষ্টি কিন্তু গরম শিরার মধ্যে দেওয়া যাবে না, এই জন্য মিষ্টিগুলো একটু ঠান্ডা করে নিতে হবে। তো মিষ্টিগুলো ঠান্ডা হতে হতে আমরা শিরার দিকে চলে যাব। আমি যেহেতু শিরাটা আগে তৈরি করেছি শিরাটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে, তো একটু গরম করে নিচ্ছি। শিরাটা গরম করে নিয়ে একটা মিষ্টি দিয়ে চেক করে নিচ্ছি। আর মিষ্টিটা শিরাতে দেওয়ার আগে অবশ্যই হাতে একটু চেক করে নেবেন যে মিষ্টির গরম আপনার হাতে সহ্য পাচ্ছে কিনা। মিষ্টির গরম যদি হাতে সহ্য পায় তাহলে মিষ্টি দিয়ে একটু চেক করে নিতে হবে। যদি মিষ্টিটা সঙ্গে সঙ্গে চুপসে যায় তাহলে কিন্তু বুঝতে হবে যে মিষ্টিগুলো দেওয়া যাবে না। তো দেখতেই পাচ্ছেন মিষ্টিটা কিন্তু চুপসে যায়নি। তো সবগুলো মিষ্টি দিয়ে আমি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর চুলা এই পর্যায়ে মিডিয়াম হিটে রেখেছি। আর এই 10 মিনিটের মাঝে মিষ্টিগুলো 2-1 বার নাড়া দিতে হবে। 10 মিনিট জাল দেওয়ার ফলে শিরাটা অনেকটা কমে যাবে, এই জন্য এখানে 1 কাপ গরম পানি অ্যাড করে দিচ্ছি। গরম পানি অ্যাড করার পরে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিটের মধ্যে কিন্তু এই মিষ্টিগুলো খুব সুন্দরভাবে শিরা টেনে নেবে আর খুব সুন্দরভাবে ফুলেও যাবে। যেহেতু এগুলো কালো জামুন মিষ্টি এই জন্য অবশ্যই 15 থেকে 20 মিনিট জাল দিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মিষ্টিগুলো নরম হচ্ছে। মিষ্টিগুলো আরও 10 মিনিট রান্না করে মিষ্টিগুলো ঠান্ডা করে আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো এই তো দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, মাশাআল্লাহ। মিষ্টিগুলো দেখে বোঝার কোনো কায়দা নেই যে মিষ্টিগুলো ঘরে এত অল্প উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে। এই মিষ্টিগুলো আপনারা যখন তখন ঘরে বানিয়ে নিতে পারবেন। আর দেখুন মিষ্টিগুলো রস খেয়ে টইটুম্বুর হয়ে গেছে আর ভিতরটা কতটা সফট নরম হয়েছে। তো ভিউয়ার্স, আমার রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি রেসিপি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।